ओं तव कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে 1883 16ই অক্টোবর চতুস্ত্রিংশ পরিচ্ছেদ। বলরামের পিতা মণিমল্লিক, বেনিপাল প্রভৃতি বিদায় গ্রহণ করিতেছেন। সন্ধ্যার পর কাছারিপাড়ার হরিসভার ভক্তেরা আসিয়াছেন। তাঁদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য করিতেছেন। নৃত্যের পর ভাবাবিষ্ট বলছেন, আমি খানিকটা আপনি যাব। কিশোরী ভাবাবস্থায় পদসেবা করিতে যাইতেছেন। শ্রীরামকৃষ্ণ কারুকে স্পর্শ করিতে দিলেন না। সন্ধ্যার পর ঈশান আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন ভাবাবিষ্ট। কিছুক্ষণ পরে ঈশানের সঙ্গে কথা কইতেছেন। ঈশানের ইচ্ছা গায়ত্রীর পুনশ্চরণ করা। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, তোমার যা মনোগত ইচ্ছা তাই করো। তোমার যা মনোগত তাই করো, মনে আর সংশয় নাই তো? কলিতে নিগমের পথ নয়, আগমের পথ। ঈশান, আমি একরকম প্রায়শ্চিত্তের মতো সংকল্প করেছিলাম। শ্রীরামকৃষ্ণ, এ পথে অর্থাৎ আগমের পথে কি তা হয় না? যিনি ব্রহ্ম তিনি শক্তি। কালী, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। ঈশান, চণ্ডীর স্তবে আছে, ব্রহ্মই আদ্যা শক্তি, ব্রহ্মশক্তি অভেদ। শ্রীরামকৃষ্ণ, এইটি মুখে বললে হয় না, ধারণা যখন হবে তখন ঠিক হবে। সাধনার পর চিত্তশুদ্ধি হলে ঠিক বোধ হবে তিনিই কর্তা, তিনি মন প্রাণ বুদ্ধি রূপা, আমরা কেবল যন্ত্রস্বরূপ। পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি। চিত্তশুদ্ধি হলে বোধ হবে পুরশ্চরণাদি কর্ম তিনিই করান। যার কর্ম সেই করে, লোকে বলে করি আমি। তাকে দর্শন হলে সব সংশয় মিটে যায়। তখন অনুকূল হাওয়া বয়। অনুকূল হাওয়া বইলে মাঝি যেমন পাল তুলে দিয়ে হালটি ধরে বসে থাকে আর তামাক খায়, সেইরূপ ভক্ত নিশ্চিন্ত হয়। ঈশান চলিয়া গেলে শ্রীরামকৃষ্ণ মাস্টারের সহিত একান্তে কথা কইতেছেন। জিজ্ঞাসা করিতেছেন, নরেন্দ্র, রাখাল, অধর, হাজরা এদের তোমার কিরূপ বোধ হয়, সরল কি না? আর আমাকে তোমার কিরূপ বোধ হয়? মাস্টার বলিতেছেন, আপনি সরল আবার গম্ভীর। মাস্টারমশাই বলছেন, আপনি সরল আবার গভীর। সরল আবার গভীর, আপনাকে বুঝা বড় কঠিন। শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন। আজ এই চতুস্ত্রিংশ পরিচ্ছেদ সমাপ্ত হলো। এরপর নূতন একটি পরিচ্ছেদ
আরম্ভ হবে আগামীকাল। সে পরিচ্ছেদ আমরা পাঠ করব। নমস্কার। ওং নিরঞ্জনং নিত্যমানন্দ রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিঢ্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।